প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি পানের বরজ গড়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন পান গাছ নিয়ে বরাজের দিকে যাওয়া হচ্ছে এবং আমরা যেভাবে পানের বরাজ গড়ে থাকি সব বিষয় আজ তুলে ধরব। এই যে দেখুন পান গাছে কাদা মাখানো হচ্ছে, কাদার সাথে বিভিন্ন পচনের ঔষধ দিতে হয়, তাহলে গাছে পচন লাগে না। গাছ অনেক সময় দেখা যায় লাগানোর পরে পচে যায়, সেই গাছ পচাটা দূর হয় যদি গাছে লাগানোর সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় পচন রোধ করার জন্য, তাহলে ভালো হয়। দেখুন এই গাছের যে আমরা পড় বলে থাকি, আপনারা গাছ বলে থাকি, যেটাই বলি না কেন, এই গাছগুলো নিয়ে এখন আমরা যে পিলু করা আমরা পিলু বলে থাকি, লাইন বাই লাইন আমরা ফেলে যাব, আর একজন গড়ে যাবে। দেখুন একটা বিষয় না বললেই নয়, আমরা সকলে মিলেমিশে কাজ করি এবং আমাদের ভিতর যদি কারো কোনো হেল্প প্রয়োজন হয় আমরা সকলে তাকে সর্বকাজে হেল্প করে থাকি। যেমনটি আপনাদের আমি আগেও অনেক বরাজের ভিডিও দিয়েছি, বরাজ গড়া দিয়েছি, বিভিন্ন কাজের ভিডিও দিয়েছি। আমরা দলবদ্ধভাবে আমরা সকলে তাকে হেল্প করে থাকি। এখানটায়ও একই কাজ আমরা করছি। আমার এক ভাই বরাজ গড়ছে, আমরা সকলে এসে তাকে বরাজ গড়ে দিচ্ছি। এর নেক্সট আরও একটা বরাজ আছে, আমরা সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে তুলে ধরব, তাও আমরা তাকেও হেল্প করে তার বরাজ আমরা গড়ে দিব। একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 জনে একটা কাজ করলে খুব সহজে হয়ে যাবে। ভাইটা পারবে, 2-1 লোক নিয়েও কাজটা করতে পারতো, কিন্তু তার অনেক সময় লাগতো, অনেক টাকা খরচ হতো, ব্যয়বহুল হয়ে যেত। আমরা 10 জনে হেল্প করে তাকে খুব অল্প সময়ে কাজটি সম্পূর্ণ করে দিলাম। আমরা নিজেরাও আনন্দিত হলাম, আমার ভাইটিকেও আনন্দিত করলাম। তাই বিষয় হচ্ছে এটাই যে আমরা সকলের পাশে দাঁড়াই, বা ভবিষ্যতে যেন এইভাবে সকলের পাশে থাকতে পারি, সেই দোয়া সকলে আমাদের জন্য করবেন। আর আল্লাহ যেন সকলকে সবভাবেই সুস্থ রাখে, সৎভাবে চলতে পারি। দেন সে কাজ করে, ঠিক আছে, সবসময় ভিডিও করে না, ঠিক আছে না? আরে কাজই তো করতে, আমার পেশাই তো, এটাই তো আমার কাজ। লাগবে বড় ভান। কালকে হাইব্রিড গড়ে আইছি, কিন্তু হাইব্রিড কোনো অংশে কম না। দেন ফানের সাইজ, হ্যাঁ আমাকে সমস্যা কি? আমার মহাজন হলো এইটা হলো গরিব, কালকে ছিল সুইডেনের মহাজন, কালকে হলো সেই লাগে আমেরিকাতে পড়া দিছে, আর এইটা হলো শাহপুরে ওই না জাইডের পর, হ্যাঁ সেই এই হলো ডিফারেন্স। হইনাত না সাহ, হইনাত তো থানা। এ আমারও চারটা খাতি দে, মাঝে মাঝে 2-1টা টুকলা বান্ধি, তা তো তোমাকে সমস্যাই না। হ্যাঁ আমার কাজ লস হয়ে যাচ্ছে, আপনাকে আরো একটা করতে যাবে এরির পরে। আবার ভাইবেন না যে একটা গড়া
এবারে আরো একটা করতে যাব আজকেরাই মোটে নাস্তা কার পরে সে নিয়ে আপনারা দেখাবেন না আমারে তুই আমার ঘোড়া ফাটাই উঠলি তা গড়া বাট ফাড়ে তো দিস অবস্থাটা ঘোড়া ফাটাই আমার একটা গাড়ি লো ঘোড়া ফাটাই নেই কি রে মানুষ একটা চাবলা দাও সাবলা নেই মাত্র ওই দাও অন্তটা দাও তো একটা তো সাইডে উঠি তুই গড়া ভরটা নিয়ে উঠলি কি গড়া ভাত টাইনে উঠবো না গড়া ভাত যদি লাগে ফল লাগে প্রিয় দর্শক বন্ধুরা, এত সময় আমরা পানের বরাজ গড়লাম দেখলেন, এখন আমাদের খাবার রেডি। দেখুন এই যে খাবার রেডি, ভুনা খিচুড়ি, মাংস দিয়ে ডিম আছে, শসা আছে, কাঁচা মরিচ আছে, দেশি ডিম পোল্ট্রি না দেশি ডিম, হ্যাঁ দেশি মুরগি দেশি আর মুরগি। পুরো খাওয়ার মুরগি তোমার পলিথিন আছে কাছে? আছে অবশ্যই। বিকাশ কা কেমন হয়েছে খাবার? ভালো হইছে 100 দুলো ভাই খিচুড়ি কেমন হয়েছে? আমাদের বাবুর্চিরে দেখায় দেন। আমাকে ইমাম সাহেব বলে পাবচ্চি ভাই খিরাই টিরাই ইমাম ওই যে সাহেব পাবচ্চি ওই যে ড্যাগে এখনো অজস্র পরিমাণ খাবার রয়েছে আমাদের। তুমি দেখটা একটু দেখা দাও ওই জায়গায় নিয়ে দর্শকদের পিতলের ডেক হ্যাঁ হ্যাঁ, পিতলের ঢাকে রান্না হয়েছে। আরে তোরে কইছি এই যে অজস্র পরিমাণ খাবার। খালি কবি সাই নেবে আইগো এই থা ফেলে আমি আসতেছি আর কত কজন লাগবে আমাদের পুরো হ্যাঁ, বন্ধুরা, দর্শক বন্ধুরা, খিচুড়ি খেতে ইচ্ছা করলে চলে আসতে পারেন আমাদের কাছে। কি তুই মোবাইল কোন হবে না তো ওগুলাই দা কেমন স্বাদ? সুন্দর স্বাদ হইছে এই যে বিকাশ দা, বলাই দা, এই দুই ভাইয়ের জন্য আমরা অনেক বুড়ি কিন্তু মাল খাতে পারে অনেক বুড়ি তবে আমার বাবুর্চির টাইটেল দেন প্লেট খালি রইছে মানুষ কই কেমন হয়েছে? সেই স্বাদ না? তবে আর একটু ঝালি মলে ওটা ঘুরে যাবে না 80,000 টাকা একটু দুই না তো সব খাই ফেলালো, ড্যাগের সব কিছু খাই ফেলালো, লাস্টে আইছে এই গোশ দিয়ে দিয়ে উঠছে। ও ওর বলে কিচ্ছু হয় না কলি, বুঝছো? এই ড্যাগ খালি করে ফেলায় গেলাম কিন্তু তোমার সব, বুঝছো? আরে খাতি ফেরেন নাই এক দেখ কি কম নাই আতি বড় না নিয়ে বসো তো কম না ঠিক আছে, ফান বিটে এদিক, এই সবাই এদিকে আসো তো, ফান বিটে বাবানে বললাম, এই যে ফান বিটে, এই বরাজগড়ার মূল খাবার হচ্ছে ফান বিটে। ফানের সাথে ফান বিটে খালি নাকি ফান ভালো হয়। এই যে ফান বিটে দিয়ে শুরু করেছি না, একদম নাও। হয় না তোমাকে তুমি বা জম্মে স্বাদ দিছে আর কাম দেয়া যাবে মিডাই মুখ মাইরা ওই ভাই নে এই যে নে পুরো আগে খাইছি না এই গরম মাছ বিটে নাও। ইমরুল এই খাওয়া জল দিবি আমার পুরাটা দে পুরাতা, পুরাতা ভালো খাও না? এক খান দাও এই বরাজ গড়লি ফান বিটে খাতি আই, ফান বিটে খাতি তাহলে কি হয়? মোস রে ফাটাটা মোস পোক পোক ফাটাটা মোস পোকরা মুইতে দিতেছ না, না। একবারে ঠান্ডা কাজ চলতেছে আর একবারে পানি পিঠে কাজ চলতেছে। এই যে এই জাম তা তুই কবিরে খালি ঢুঙ্গা নিয়ে আসতাম দুপুরের ও ভাই ও ভাই ও ভাই ও ভাই দাও 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 ও ভাই ও ভাই ছোট হয়ে গেছে গাছ দিয়ে ফেলা আগে খাইবো পড়ে তো গাই করে বললে বাল সাল খালি এলা লম্বা দেখতে কিন্তু লম্বা খাওয়া না যাচ্ছে না না খাও খাও এরা আর কে বাকি আছে? পাঁচ কোটি কাটি লাভ দেওয়া লাগে নাই তিন বেলা নিয়ে লাগে কেন? তুমি সব সময় একই ই করো। আমি কোয়ানে দুই তিন জম্মের আমার
কোনোদিন কিছু খাইনি এটি ঠিক আছে কলার পাতা নিয়ে আইছে কিছু খায়নি সৌর রকমের আমারটা কই আর এখন বুড়া টাকা তুই তো বুড়াটা ভালো খাইস না খাইছো ভালো খাইছো খাইছে ভাই আরো আছে বললাম নাও যাই কালা দিবি নাও ওই যার দে আরো দে লাগবে না তো আরো বুড়াটা নাও এই যে পানের বরজ গড়লি পান বিটেকা দিয়া তাহলে পান ভালো হয় যেহেতু পানের সাথে মিল রাহা পান আর পান বিটে সাথে ঠান্ডা যারা খাইতে তাকে দেবে যারা খাইনি তাকে আগে চলে গেছে এ ভাই যান এদিকে আসবে পরে এদিকে দেই কানা কামু কাকা ভাই দিছে দাও আমার দেন দাও তুই কত খাওয়া ভাই বুঝলাম না তো ব্যাপার জমের খা খায় অবস্থা আমরা তো আর ভালাম না আর ইনি নিয়ে উনারে দিচ্ছে ভালোবাসে আন্তরিকতা আজকে আমাদের কার্যক্রম শেষ তার জন্য ফিটে আরো আছে কলম তুমি আরো নাও এই যে অজস্র পরিমাণ পিঠে বন্ধুদের কেউ খাইতে মন চাইলে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই বলে না 10 মিলে করি কাজ হারি জিতি নেই লাজ স্বাদ যে এত সুন্দর হয়েছে মানুষের সব কাম খায় ওই আজকে প্রিয় বন্ধুরা আজকের কাজ শেষ এখন আমরা সকলে উঠে আসছি সকলে এক জায়গায় বসে যে ঠান্ডা খাবো এবং আজকের কাজের শেষ খাবার হচ্ছে আরসি খাবো সকলে এক জায়গায় বসে এবং আজকের কাজ এখানেই আমরা শেষ করব তুমি এর দাঁড়ায় রাখবা কেন আমাকে তো খিদে লাগছে মগ হয়ে গেছে দুটো ভাই এই জায়গা আশেপাশে কোনো জায়গা বাড়ি নেই কি মিলান এদিকে আয় আর একদম শাক আছে এ মিলান এদিকে আয় আর একদম শাক আছে বুঝছো মাটি দিচ্ছে তারে গেলাম ভানি ভাই এই ভাগের ভানি আগে তোমরা খাই নিচ্ছ আসলে বড় লোক কালকে বাবার অবস্থাতে নরমাল লোকের কাজ আসলে অনেক খুশি মজা টাজা হয় কেন না খাওয়া আনন্দ ফুর্তি অনেক হয় ও কি বড় লোক না দেখে তোমার মারতেছে এই জন্য আর গায়ে লাগিছে না আমার কথাটা দেখেছেন আপনারা হ্যাঁ ভাই একটু দেখেছেন আপনারা বদ্র হচ্ছে ওরে বাবা আর জ্বালা যাচ্ছে না চাপ দিয়ে জ্বালতেছেন ওরে ফটো জন্ম দিয়েছে এমনি মারানো কোরআন ছড়া কয় না ক্যামেরার সামনে দেখিস মারটা দেন একটা এনি আমি আজকে কিন্তু ক্যামেরাম্যান কাজ করে যাবে আর কি আছো আমি আছি আর তুই হ্যাঁ দেবো একটু